নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ভাস্কর। আমরা চলে এসেছি 114 দমদম বিধানসভা কেন্দ্রে। আপনারা প্রত্যেকেই জানেন যে যত ভোটের দিন এগিয়ে আসছে তত কিন্তু প্রচারে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে এবং দমদমে গত 3বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, তিনি তার প্রচার সারছেন একদম সকাল সকাল 15 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে। আমরা দেখতে পাচ্ছি যে একদম অলিতে গলিতে তিনি ঢুকেছেন এবং তার সাথে আছে কর্মী সমর্থকেরা, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা, সমর্থকরা এবং তার সাথে কিন্তু সাধারণ মানুষ এগিয়ে আসছে অধ্যাপক ব্রাত্য বসুর সাথে দেখা করতে, হাত নাড়তে, তাকে মালা পরাতে তারা এগিয়ে আসছে এবং এতেই বোঝা যাচ্ছে যে 15 নম্বর ওয়ার্ডে কিন্তু ব্রাত্য বসু মহাশয়ের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু উত্তর বেড়েছে। তিনি যা কাজ করেছেন দমদম এলাকার জন্য, তাতে সাধারণ মানুষ কিন্তু বারংবার ব্রাত্য বসু মহাশয়কেই তাদের বিধায়ক হিসেবে চাইছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই বিশাল মিছিল, বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে নাচের টিম, ঢাকির টিম সবাই আছে, সবকিছু নিয়ে অসাধারণ বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে থাকুন সংবাদ ভাস্করের পর্দায়। আপনারা সবসময় তাকে কাছে পেয়েছেন। এই আমাদের সর্বপ্রথম সুদাংশের প্রার্থী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়ের বাগদত্তি আপনাদের সাথে তুলে রয়েছে। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা আহ্বান জানাচ্ছি দমদমের মানুষের থেকে আলাদা নয়, তিনি আমাদেরই সকলের আছেন মানুষ, উন্নয়নের কান্ডারি। এই উন্নয়ন স্বাধীনতার পর মানুষ দেখেনি, বিশেষত এইসব দমদমের মনে রাখবেন কলোনি এলাকা, প্রত্যন্ত এলাকা, এখানে ডেভেলপমেন্টের যে কাজ, এই রাস্তা, এই নিকাশি, এই আলো, এই সমস্ত পুকুর সংস্কার এবং সৌন্দর্যায়ন, এখানে প্রত্যেকটি পুকুরকে আমরা সংরক্ষণ করেছি। এখানে পুকুর বোঝানো যাবে না, যায়ও নি। ফলে মানুষ এখানে এসে উচ্ছ্বাস নিয়ে জোড়াফুল তৃণমূল, মামাটি মানুষের সরকার এবং মমতাদিকে তাদের আশীর্বাদ জানাচ্ছে। আমি মমতাদির প্রতিনিধি হয়ে সেই আশীর্বাদ গ্রহণ করছি, এইটুকুই জানি। দুটো চেয়ার রোদে বসে, দুটো চেয়ার তাড়াতাড়ি, দুটো চেয়ার নিয়ে আয়, দুটো চেয়ার ছবি তাড়াতাড়ি, দুটো চেয়ার নিয়ে আয়, জলের বোতল দে। দাদার গাড়ি কোথায় দেয়? দমদমের এতজন মানুষ, কর্মী সবাই একসাথে পা মিলিয়েছে ব্রাত্য বসুর সমর্থনে, চতুর্থবারের জন্য ব্রাত্য বসুর সমর্থনে এই মিছিল তো শেষই হচ্ছে না, কি বলবেন? না, এই মিছিল এখনো যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এখনো পুরোটা বেরোতে পারেনি। এটাই দমদম, এটাই উন্নয়নের দমদম। ব্রাত্য বসু এই 15 বছরে যে কাজ করেছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাবো যে ব্রাত্য বসুর মতন একজন মানুষকে এই যে দমদমে পাঠানো হয়েছে, এটা আমাদের একটা উপরি প্রাপ্তি। আমরা অনেক বেশি ভোটে ব্রাত্য বসুকে এখানে আবার জিতবে, এটা আমরা বলছি না, শুধু পাবলিক বলছে যে প্রচুর ভোটে ব্রাত্য বসু সমস্ত সমীক্ষাকে ছাপিয়ে গিয়ে, মানে অন্তত 50,000-এর বেশি ভোটে ব্রাত্য বসু কিন্তু এবার জিতবে। এটা মর্নিং শোজ দ্য ডেজ। সকাল দেখলে যেমন বোঝা যায় সারাদিন কেমন যাবে,
এটা কিন্তু তাই, তার সংকেত আপনারাও পাচ্ছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আবার বাংলা